কুমিল্লা বোর্ড 2015। এখানে গ নাম্বার বলতেছে একটি 30 ডিগ্রি ঢালু পথ বেয়ে 300 গ্রামের একটা বস্তুকে এ থেকে ই বিন্দুতে তোলা হচ্ছে এবং এ থেকে ই বিন্দুতে তুলতে গিয়ে আমাদের 5.88 জুল গতিশক্তি প্রয়োগ করা হয়েছে। আমাদের এখন এই এর দূরত্ব বের করতে হবে। তো এখানে আমরা যে 5.88 জুল খরচ করে বস্তুটাকে এ থেকে ই বিন্দুতে তুললাম, এই শক্তিটা ই বিন্দুতে বিভব শক্তি হিসেবে জমা থাকবে। আমরা যদি এখানে লিখি যে বিভব শক্তি ইপি ইকুয়াল টু mgh, তাহলে ইপির মান হবে 5.88 জুল। আর এখানে এম এর মান দেওয়া আছে 300 গ্রাম, তো আমরা গ্রামকে কেজিতে পরিণত করব। 300 1000 ভাগ করলে এটা কেজিতে পরিণত হবে। তাহলে ভর 300/1000, জি এর মান 9.8, আর এইচ এর মান কত, আমরা এখান থেকে এইচ এর মানটা বের করব। আর এইচ এর মানটা বের করতে পারলে দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আর এইচ কি লম্ব, আর এইটা কি অতিভুজ। তো আমরা এখান থেকে সাইন থেটা দিয়ে এই এর মানটা বের করতে পারবো। সাইন থেটা করলে কি হবে, লম্ব, এটার নাম দিই ও, লম্ব ওই বাই অতিভুজ এই। তো ওইটাই তোমাদের এইচ, এইচ এর মান আমরা এখান থেকে বের করবো, তারপরে এই এর মানটা নির্ণয় করবো। তো এখান থেকে এইচ ইকুয়াল টু কি হবে, এইচ ইকুয়াল টু 1000 গুণ 5.88 বাই 300 গুণ 9.8। এটা ক্যালকুলেটরে বসালে অ্যান্সার আসবে 2 মিটার। তো এখন আমরা কি করব, এই 2 মিটারের মানটা ওই জায়গায় বসাই দিব। তো এখান থেকে এই ইকুয়াল টু আসবে ওই কি 2 মিটার 2/sin30°। এখানে মান আসবে এর মান 4 মিটার। তো এইটা আমাদের এই এর দৈর্ঘ্য 4, এটা অ্যান্সার। আমরা নেক্সট ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বার বলতেছে আমরা এই বস্তুটাকে এই ই পয়েন্টে তোলার পর আমরা যদি আবার এটাকে এই পর ছেড়ে দিই, তাহলে তো ডি পয়েন্ট, সি পয়েন্ট আর বি পয়েন্ট অতিক্রম করবে। আমাদের প্রশ্ন বলতেছে যে ডি ও সি পয়েন্টে এদের যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলবে কিনা সেটা আমাদের বের করতে হবে। তো নর্মালি এই যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রগুলোর ক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট 3টা পয়েন্ট নিয়ে এটা হিসাব করব। যেহেতু 4 নম্বরের প্রশ্ন, আমাদের 3টা পয়েন্ট নিয়ে হিসাব করলে আমরা ফুল মার্ক পাবো। এখানে আমাদের প্রশ্ন বলছে ডি আর সি পয়েন্ট, আমরা এর সাথে হাইয়েস্ট পয়েন্টও বের করব। তারপর যদি এই 3টা পয়েন্ট, এই পয়েন্ট আর এই হাইয়েস্ট পয়েন্ট ই, এই 3টা পয়েন্টের মোট শক্তি যদি ইকুয়াল হয়, তখন আমরা বলতে পারবো যে এটা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। আমরা সর্বপ্রথমে হাইয়েস্ট পয়েন্ট ই এর শক্তিটা নির্ণয় করি। তো ই পয়েন্টে মোট শক্তি, এর বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। ই পয়েন্টে বিভব শক্তি কত, যেটা আমরা গ নম্বর দেখছিলাম যে 5.88 জুল, এটা এর ই পয়েন্টে বিভব শক্তি। তাহলে এটা 5.88 প্লাস, আর এই পয়েন্টে যেহেতু স্থির ছিল, স্থির থাকার পর থেকে এটা পড়তেছে, তাহলে ইনিশিয়ালের বেগ 0, তাহলে গতিশক্তিও 0। তাহলে ই পয়েন্টের মোট শক্তি হবে 5.88 জুল। ই পয়েন্ট গেল, আমরা এখন নির্ণয় করব কি ডি পয়েন্টে, তারপর সি পয়েন্ট। তাহলে ডি পয়েন্টে মোট শক্তি, এ পয়েন্টে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। এখন ডি পয়েন্টে বিভব শক্তি কত, mgh, mg এখানে এইচ এর মান কত, আমরা যদি এখান থেকে একটা রেখা টানি, তাহলে ও থেকে এফ, এটাই এর উচ্চতা, তাহলে mg গুণ ও এফ। আর এই পয়েন্টে গতিশক্তি কত, হাফ mv স্কোয়ার। এখানে এম এর মান আমরা আগেবার বের করছিলাম 300/1000, 0.3 গুণ জি এর মান 9.8 গুণ ও এফ এর মান কত। তো এখানে আমাদের একটা কথা বলে দেওয়া আছে যে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডি, অর্থাৎ এবি বিসি সিডি ডি এরা সবাই কি সমান। আর আমরা গ নম্বরে বের করছিলাম এই এর দৈর্ঘ্য 4 মিটার, আর এই বিসিডি পয়েন্টটাকে এটাকে এই 4 মিটার 4 ভাগে বিভক্ত করছে, তাহলে প্রতি ভাগের মান কত হবে, 1 মিটার করে, 1 1 1 1। আবার যেহেতু এরা সবাই কি সমান্তরাল রেখা, এবং এই সমান্তরাল রেখা এই ছেদককে ইকুয়াল ডিস্টেন্সে ছেদ করতেছে, সো এই সমান্তরাল রেখাগুলো এই রেখাকেও ইকুয়াল ডিস্টেন্সে ছেদ করবে। আমরা এই ওই এর মান, এটাও আমরা গ নম্বরে বের করছিলাম যে 2 মিটার। তো ওই যদি 2 মিটার হয় এবং এফজিএইচ এটাকে কি টোটাল 1 2 3 4 ভাগে বিভক্ত করতেছে, তাহলে প্রতি ভাগের মান হবে কত, 2/4 ইকুয়াল টু হাফ ইকুয়াল টু কি 0.5। তাহলে এটা প্রতিটা মান হবে 0.5 করে। তাহলে ও এফ এর মান কত, ও থেকে এ পর্যন্ত 3 গুণ 0.5 অর্থাৎ 1.5 প্লাস হাফ mv স্কোয়ার। এই ভিটা কি এই ই থেকে ডি পয়েন্টে আসতে যে গতিশক্তি অর্জন করবে। তো ই থেকে ডি পর্যন্ত আসতে যে গতিশক্তি অর্জন করবে, এই গতিশক্তি সে কই থেকে পেয়েছিল, এফ পয়েন্ট থেকে ই পয়েন্ট এত উচ্চতায় তুলতে
ওই বস্তুটার মধ্যে যে বিভব শক্তি জমা হয়েছিল সেই বিভব শক্তি কি ই থেকে ডি পয়েন্টে পড়তে গিয়ে গতিশক্তিতে রূপান্তর হবে। অর্থাৎ ডি পয়েন্টের গতিশক্তি ইকুয়াল টু এফই পয়েন্টের বিভব শক্তি। তাহলে এফই পয়েন্টের বিভব শক্তির মান কত? mgh। এখানে mgh এর মান কত? এফ থেকে ই, এফই। তাহলে এই মানটা আমরা বসাই, 0.3 গুণ 9.8 গুণ 1.5 যোগ এম এর মান কত? 0.3 গুণ 9.8 গুণ এফ এর মান কত? 0.5। এটা সম্পূর্ণ ক্যালকুলেটর বসাইলে মান আসবে 5.88 জুল। এইটা কি আমাদের ডি পয়েন্টের মোট শক্তি। এখন দেখব যে বস্তুটা যখন সি পয়েন্টে আসবে তখন এর মোট শক্তি কত। সি বিন্দুতে মোট শক্তি এই পয়েন্টে এর বিভব শক্তি যোগ গতিশক্তির সমান। এর বিভব শক্তি কত? mgh। তো এইচ এর মান কত? ও থেকে জি পর্যন্ত, mg গুণ ও জি প্লাস ই এর মান হাফ এম ভি স্কোয়ার। তো এই হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এটা আমরা এখন এদিকে ফেলি, যে এই পয়েন্ট থেকে বস্তুটা এই সি পয়েন্টে পড়তে সে যে গতিশক্তি অর্জন করবে, তো এই গতিশক্তিটা সমান কি হবে? এই পয়েন্ট থেকে এই উচ্চতার যে বিভব শক্তি তার সমান। অর্থাৎ এই গতিশক্তি ইকুয়াল টু mgh জি থেকে ই এর বিভব শক্তির সমান, অর্থাৎ এইচ এর মান জি। তাহলে আমরা এখানে লিখবো এই বিভব শক্তির মান mg ইন্টু জিই। এটা কি ছিল? এটা আমাদের গতিশক্তি। তাহলে এম এর মান 0.3 গুণ 9.8 গুণ ও থেকে জি এর মান কত? ও থেকে জি এর মান হলো 0.5 এর 0.5 মিলে 1 প্লাস mg 0.3 গুণ 9.8 গুণ জি থেকে ই এর দূরত্ব কত? 0.5 যোগ 0.5 ইকুয়াল টু 1। এটা আমরা ক্যালকুলেটর বসাইলো, এটাও আমরা পাবো 5.88 জুল। তাহলে দেখা গেল আমরা আগে হিসাব করছিলাম কি ডি বিন্দুতেও 5.88 জুল ছিল এবং ই বিন্দুতেও 5.88 জুল ছিল। তাহলে কিন্তু দেখা যাচ্ছে সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু এদের সবারই মোট শক্তি সমান। তাহলে আমরা বলবো যে অতএব এটা কি যান্ত্রিক শক্তির সূত্রটি মেনে চলে। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার।